বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। বাবা, আজ আমার কোনো উপায় নেই মা। ওই তো বাবা এসেছে। বাবা, এই নে মা, এতে পাউরুটি আর কলা আছে, ওদের খেতে দে। আর ভেতরে চাল আছে, দুটি ভাত বসিয়ে দে। অমিত, কি হলো দিদি? অমিত, আমার ভাতটা খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। বাবা, হ্যাঁ, আমি আমার ভাতটা খুঁজে পাচ্ছি না, মনে হয় চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? পয়সা রেখে রেখে সবে ভাতটা ভরে এসেছিল, কে যেন আমার ভাতটা চুরি করে নিয়ে গেছে। কলিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। দিদি, বাবাকে আর কোথায় খুঁজবো? এক কাজ কর, তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। এই, তোমরা কে? এখানে কি করছো তোমরা? দাদা, আমাদের কেউ নেই, ভাইটা কোথায় হারিয়ে গেছে জানি না। আমায় একটা কাজ দিন না, ছোট বোনরা খিদে খুব কষ্ট পাচ্ছে। তোমরা আমার সঙ্গে এসো, দেখি মালিককে বলে কিছু ব্যবস্থা করা যায় কিনা। এসো। তোমাদের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই? না ও গড! বাবু, আমি বাড়ির সব কাজ পারি, আপনাদের বাড়িতে যদি আমাকে একটা কাজ দেন। আমিও তাই ভাবছিলাম, কিন্তু তোমার বোনদের নিয়ে থাকবে কোথায়? বাবু, সে কোথাও একটা ঘর ভাড়া করে নেব। হারু, কাল সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে আশেপাশে ওদের জন্য একটা ঘর ভাড়া করে দিস তো। কিন্তু বাবু, আজকে রাতটা থাকবে কোথায়? আজ রাতটা তোর ঘরেই রেখে দে না। এসো আমার সঙ্গে। দিদি, দিদি, তোমার এ আর বি এসে গেছে। এবি মানে? অজয়ের এ আর বিজয়ের বি। তা এত সকাল সকাল চলে এলে যে? কলেজ খেলায় জিতেছে, তাই ছুটি হয়ে গেল। দিদি, ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ দিদি, প্লিজ। খেতে দাও বললেই হলো, হাত মুখ ধোবে না? যাও, হাত মুখ ধুয়ে এসো। পরে ধোবো, আগে তুমি খাবারটা দাও না। দেখলেন তো, এসেই বলছি খেতে দাও। আমাকে বলে কি হবে? আমার কোন কথাটা ওরা শোনে? ওদের সবকিছুতেই তো তুমি। ছোটবেলা থেকে মায়ের স্নেহ, মমতা, বোনের ভালোবাসা সবকিছু তো তোমার কাছ থেকে পেয়েছে। বাবা ঠিক বলেছে। শুধু ঠিক নয়, 100% ঠিক। দিদি, সত্যি তুমি যদি না থাকতে আমরা যে কোথায় ভেসে যেতাম কে জানে। আমাদের দুই ভাইকে আর তোমার দুই বোনকে মানুষ করতে কি কষ্টই না করেছো। কিন্তু দিদি, তোমার বোনেদের কথা তো রোজই একবার করে শুনি, এখনো তো তাদের দেখলাম না। তোমার বোনেদের একদিন এখানে নিয়ে এসো না। নিশ্চয়ই নিয়ে আসবো, সামনে ওদের পরীক্ষা, ভগবানের ইচ্ছায় ভালোভাবে পাশ করলে তারপর একদিন নিয়ে আসবো। পেমেন্টটা কিন্তু ঠিক সময় করি। সুমি, আমার মনে হয় অজয় আর বিজয় না সত্যি আমাদের খুব ভালোবাসে। ভালোবাসে না ছাই, ওরকম অনেক দেখেছি। শোন, ওরা হলো বড় লোক, আর বড় লোকরা শুধু গরিবদের নিয়ে খেলাই করে। ওদের নজর থাকে শুধুমাত্র বড় লোকদের ওপরেই। আমরা যে গরিব এটা তোরা জানিই না। তা অবশ্য জানে না। আচ্ছা, আমরা যদি ওদের চোখে বড় লোক হয়ে থাকি তাহলে কেমন হয়? কি করে? আমরা বলবো আমাদের বাবা আমেরিকা থাকে। আমেরিকায়? হ্যাঁ, বড় লোক ভেবে ওরা আমাদের যদি বিয়ে করে তাহলে তোরা আমার কোনো দুঃখই থাকবে না, আর বড় লোকের বউ হয়ে সারা জীবন আমরা সুখেই থাকবো। হাই মাই সুইট হার্ট, কেমন আছো? কুলজিৎ, হাত ছাড় বলছি, ছাড়। আমি যার হাত একবার ধরি সে আমার হাত থেকে সহজে রেহাই পায় না। তোদের ঘরে মা বোন নেই? শয়তান, ছাড়, ছাড়, শয়তান, জানোয়ার, ইডিয়েট। তোর এত বড় সাহস, তুই সবার সামনে আমার গায়ে হাত তুলেছিস। আজ তো রূপের সব অহংকার শেষ করে দেবো। আয় আমার সঙ্গে। ওঠ বলছি।
শাড়িটা পর পর পর। আরে এরপর পর। বড় চল, এই যে তোমরা চলো, চলো তোমরা চল চল। মানে তোমার চিন্তার কিছু, আমি তোমার বলছি তো, শোনো না। কি কি করছে, কি করছে? ওকে ছেড়ে দিন। এই, ছেলেটাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দাও। যা। বিজয় গড়িয়া নার্সিং হোমে ভর্তি হয়েছে। কি বলি? বিজয় নার্সিং হোমে? কি হয়েছে বিজয়? তুমি আমাকে কেন এখানে ধরে এনেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? উত্তর দাও। চুপ করে থেকো না। কেন ধরে নিয়ে এসেছো বলো? আমার ওস্তাদের হুকুম, তোমাকে ধরে আনতে বললে ওস্তাদ 10,000 টাকা পাবে। 10,000 টাকার জন্য তুমি আমায় ধরে আনলে? হ্যাঁ। ঘরে তো তোমারও বোন আছে। 10,000 টাকার জন্য কোনো শয়তান যদি তোমার বোনকে তুলে আনতো, তখন তুমি কি করতে? আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। দাদা, আমিও তো তোমার বোনেরই মতো। 10,000 টাকার জন্য একটা শয়তানের হাতে আমাকে তুলে দিতে তোমার বিবেকে বাজছে না? এই যে আপনার চিড়িয়া হাজির। কুলজিৎ, তুমি আমাকে? হ্যাঁ আমি। তোর জন্য সেদিনকে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আজ তার আমি প্রতিশোধ নিতে চাই। গুন্ডা দিয়ে তুলে এনে তুই আমাকে প্রতিশোধ নিতে চাস? তুই একটা কাপুরুষ। থু! কোথায় গেল তো সেই বীর পুরুষেরা? ওদেরকে বল এখানে সে তোকে বাঁচাক। স্যার, দিন না ওর সবকিছু শেষ করে। ভয় নেই, আমি তো আছি। আমি তো এসব পাওনা গন্ডার মধ্যে আমাদের থাকার দরকার নেই, চলে আয়। যেও না দাদা, যেও না, আমাকে নিয়ে যাও। আবার দাদা পাতানো হচ্ছে। আয় না, আমি চলে আয়। যা। তুমি আমাকে ছেড়ে দাও ওস্তাদ। আজ পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না। এখন শুধু ভগবানই জানেন সোনির কি অবস্থা। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে কলেজে গিয়ে কুলজিৎকে ধরলি সব জানা যাবে। বিজয়, শোনি শয়তান। বিজয়, না, ওকে ক্ষমা করে দাও। ওর কোনো দোষ নেই। আসলে কুলজিৎ ওর ওস্তাদকে টাকা দিয়ে বলেছিল তোমাকে মেরে আমাকে তুলে নিয়ে যেতে, তাই তো ও তুলে নিয়ে গেছিল। ও আমাকে তুলে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু আমার কোনো ক্ষতিও করেনি। কুলজিতের হাত থেকে ওই আমায় বাঁচিয়েছে। তোমাদের নাম কি? আমার নাম সোনি। আমার নাম সুমি। তোমাদের বাবা কি করেন? আমাদের বাবা আমেরিকায় থাকেন। আমেরিকা? হ্যাঁ, আমেরিকা। আমাদের ওখানে বিশাল বড় বিজনেস আছে। তাহলে তোমরা এখানে আছো কেন? আসলে আমাদের দুজনেরই ইচ্ছে যে আমরা দেশে থেকে বাংলায় লেখাপড়া শিখি, আমাদের দেশকে ভালো করে জানি, চিনি, মানে দেশকে ভালোবাসতে শিখি আর কি। আর আমাদের এই মতামতে বাবা মা দুজনেই সায় দিয়েছেন, তাই আমরা এখানে কলেজে পড়ি। তা তোমরা এখানে থাকো কোথায়? আমরা এখানে হোস্টেলে থাকি। তোমাদের আত্মীয় স্বজন? এখানে কেউ নেই। তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো। আজকাল তো ভাবাই যায় না, আমেরিকা থাকার এত সুযোগ থাকা সত্ত্বেও তোমরা বাংলায় লেখাপড়া করার জন্য এখানে আছো। আর তাছাড়া তোমাদের দেশপ্রীতি দেখে আমার খুব ভালো লাগলো। গুড, ভেরি গুড। তোমরা বসে গল্প করো, আমি একটু আসছি। বড় এটা কি হলো? আরে দাঁড়া দাঁড়া, ব্যস্ত হোস না, দাঁড়া। ব্যস্ত হবে না। সুমি এদিকে এসো। আরে বাবা এখানটা এসে বসো, এখানটা এখানটা। ছোট কে? তুই সোনির পাশে যা। মানে আমি? যা যা যা। এবার তোরা দুজনে মিলে তোদের মনের কথা বল, আমরা দুজনে মিলে আমাদের মনের কথা বলি। এই শোন, আস্তে আস্তে। সুমি আস্তে, ওদিকে চল। ছাড়ো। জানো এই মাসের 9 তারিখে আমার জীবনে একটা দারুণ ব্যাপার আছে। বলো নাকি? বলো বলো। বলবো? এই মাসের 9 তারিখে আমি প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম। ওইদিন আমার বার্থডে। এই শোনো, ওই দিন কিন্তু তুমি আসবে, আর সুমিকেও কিন্তু সঙ্গে করে আনবে। তোমার জন্মদিন? এই তুমি আসবে তো? নিশ্চয়ই আসবো। আর ওই দিন সবচেয়ে দামি প্রেজেন্টেশন তোমার জন্য নিয়ে আসবো। তোমার এই মিষ্টি হাসিটাই আমার কাছে
সব থেকে দামি প্রেজেন্টেশন। বলিস কি সনি, 5,000 টাকা? এই তো সেদিন বই কেনার টাকা দিলাম, আবার 5,000 টাকা লাগবে? বাহ, পরীক্ষার ফিস দিতে হবে না, তাছাড়া আরো অনেক বই কিনতে হবে। আর আমরা তো একজন না, 2জন পরীক্ষা দেব। এক বইয়ে কি পড়া যায়? আলাদা আলাদা বই কিনতে হবে না? তুমি বলো। তা তো ঠিক বলেছিস, কিন্তু এখন এতগুলো টাকা। দিদি, আমরা জানি তুমি কত কষ্ট করে আমাদের লেখাপড়া শেখাচ্ছ, কিন্তু মাত্র 5,000 টাকার জন্য যদি আমরা পরীক্ষা দিতে না পারি, তাহলে তোমার সারা জীবনের সব কষ্ট বৃথা হয়ে যাবে, তোমার সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। না না, তা হয় না, হতে পারে না। আমি বাবাকে কথা দিয়েছিলাম, তোদের লেখাপড়া শিখিয়ে মানুষ করব, দর্শনের সামনে মাথা উঁচু করে বলবো আমার বোনেরা লেখাপড়া শিখে কত বড় হয়েছে, আর সেজন্যই তো এত কষ্ট করছি। তোরা তোরা কিচ্ছু ভাবিস না, আমি যেভাবেই হোক তোদের জন্য টাকা জোগাড় করব। আমরা জানি দিদি, তুমি যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, ঠিক টাকা জোগাড় করবে আমাদের জন্য। দিদি যদি না আসে, আমি কিন্তু যাচ্ছি না। বোকার মতো কথা বলিস না। বিজয়ের জন্মদিন তুই যদি না যাস, তবে আমার যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কোন মুখে যাব? বড় কথা বলেছি, সবচেয়ে দামি প্রেজেন্টেশন নিয়ে যাব। এখন খালি হাতে যাব? দিদি, দিদি, দিদি তুমি এসেছো? বসো না, বসো না। না রে, এখন আর বসবো না, অনেক কাজ ফেলে এসেছি। দিদি টাকা এনেছো? হ্যাঁ এনেছি, এই নে। দাও। পুরো 5,000ই আছে। সত্যি দিদি, তুমি আমাদের মা। তুমি না থাকলে আমাদের পরীক্ষায় দেওয়া হতো না। তাহলে আমি এখন আসি। সাবধানে যেও দিদি। আরে সোনি, এই ভদ্রমহিলাকে তো দেখি প্রায় তোদের এখানে আসেন। কে হন উনি তোদের? উনি তো ইনি আমাদের বাড়ির চাকরানি। চাকরানি? আমি তো ভেবেছিলাম তোদের কোনো আত্মীয়া। সিনেমায় যাবি না? যাব। তুই যা, আমরা আসছি। তাড়াতাড়ি আসিস। তুই তুই দিদিকে চাকরানি বললি? বলেছি এই জন্য, এখন থেকে নিজেদের বড় লোক প্রমাণ করতে না পারলে অজয় বিজয়ের কাছে পাত্তাই পাবো না। আর দিদি লোকের বাড়িতে কাজ করে, এই কথা বিজয় জানতে পারলে ওকে আমরা মুখ দেখাতেই পারবো না। তাই দিদিকে এখন থেকে আমরা চাকরানি বলে পরিচয় দেবো। কি হলো মা, বসে আছো কেন? খাও। বাবা, এত খাবার আমরা কিন্তু এই জাস্ট খেয়ে এসেছি। যতটা পারো খাও না। হ্যাঁ, হুম। তুমিও খাও। তোমাদের সব কথা আমি শুনেছি। ওদের দিদি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবে, আর আমারও তোমাদের বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আমরা এ ব্যাপারে বাবা মাকে চিঠি লিখেছিলাম, বাবা চিঠির উত্তর দিয়েছেন আর আপনাকে দেখাতে বলেছেন। ওই চিঠিটা এনেছো? হ্যাঁ এনেছি, এই নিন। চশমাটা, হ্যাঁ চশমাটা বোধহয় ওপরে ফেলে এসেছি। অজয়, হ্যাঁ? তুই চিঠিটা পড়তো। মাই ডিয়ার ডটার, তোমরা দুজন ছেলেকে পছন্দ করেছো আর বিয়ে করবে বলে মনস্থির করেছো, শুনে খুব খুশি হয়েছি। আমার পক্ষে এবছর ওখানে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। যদি পারো তো বিয়ের পর ওদের নিয়ে আমাদের এখানে বেড়াতে চলে এসো। ছেলেদের বাবা মা আমাদের কথা জিজ্ঞেস করলে আমার এই চিঠিটা ওনাদের হাতে দিয়ে দিও, আর বলে দিও যে আমার আর তোমাদের মায়ের এই বিয়েতে কোনো আপত্তি নেই। সবসময় সাবধানে থাকবে, এটি তোমাদের বাবা আর মা। চিঠিটা শুনে আমি খুব খুশি হয়েছি। কাল বিজয়ের জন্মদিনে তোমাদের বিয়ের শুভ দিনের একটা ডেট আমি ঠিক করে ফেলবো। আপনি যা ভালো মনে করেন। আর হ্যাঁ, কাল থেকে তোমরা আর হস্টেল না থেকে বিয়ের আগে পর্যন্ত এখানেই থাকবে। আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। হ্যাঁ কিন্তু বাবা, হ্যাঁ, দিদি তো এখন এলো না। দিদির তো এসে এটা দেখার কথা, আর দিদি না দেখলে তো। আমার মনে হয় দিদি কোনো অসুবিধায় পড়েছে।
তা হতে পারে। একটা কাজ করি বড়, চল আমরা গিয়ে দিদিকে দেখে আসি। চল। হ্যাঁ চল। আমাদের কিন্তু এখনই হস্টেলে যেতে হবে। আমরা এখন চলি। হ্যাঁ এসো মা। চল। দিদি, দিদি তুমি এসেছো? শুভ জন্মদিন, দীর্ঘজীবী হও। দিদি, এখন তুমি ভালো আছো তো? খুব ভালো। যাদের দেখাবার জন্য তোমরা পাগল হয়েছিলে তারা এসেছে। হ্যাঁ এসেছে। চলো না তোমার সঙ্গে আলাপ করে দিই। এসো। চলো। কেন তো ড্রেসটা তো দিদি ভালোই এই যে হয়েছে। এরা। যার কথা তোমাদের বলেছিলাম। আর দিদি, এ হচ্ছে সুমি আর ও হচ্ছে সোনি। নমস্কার। নমস্কার। দিদি, ওদের বাবা মা আমেরিকায় থাকেন আর ওরা দুজন এখানে হোস্টেলে থেকে লেখাপড়া করছে। দিদি, দিদি আমাদের মায়ের আদর দিয়ে বড় করে তুলেছেন। আমরা ওনাকে দিদি বলে ডাকলেও মায়ের চোখেই দেখি। আমাদের সবকিছুই দিদি, দিদির পছন্দই কিন্তু সব। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এই খুশির দিনে আমি আপনাদের আরো একটা খুশির খবর শোনাতে চাই। আগামী শুক্রবার আমি সুমি ও সোনির সঙ্গে আমার দুই পুত্র অজয় ও বিজয়ের বিয়ের দিন ঠিক করেছি। ছোট, এ কি দিদি, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কই, কাঁদিনি তো। কাঁদবো কেন? তোমরা আমার সারা জীবনের পরিশ্রমের ফসল। আমি তোমাদের স্নেহ মমতা দিয়ে বড় করেছি। তোমরা নতুন জীবনে পা দিতে যাচ্ছ, তাই আনন্দে আমার চোখে জল এসে গেছে। প্রার্থনা করি তোমরা সুখী হও, ভবিষ্যৎ জীবন যেন তোমাদের মধুময় হয়। দিদি, তুমি তো বলেছিলে যে তোমার বোনেরা হোস্টেলে থাকে। ঠিকানাটা দাও না, আমি গিয়ে ওদের নিয়ে আসবো। না, ওরা এখানে এলে এত বড় বাড়ি, এত ঐশ্বর্য দেখে সইতে পারবে না। আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে, কেন তুমি আমাদের এমন ভিখারি করে রেখেছো? কেন তুমি আমাদের এত ঐশ্বর্য, এত বড় বাড়ি বানিয়ে দিতে পারলে না? কেন তুমি এত বড় বাড়ি বানিয়ে দিতে পারলে না? দিদি, দিদি, কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। বিজয়, এসো দিদি। দিদি চলো না, কালকে সবাই মিলে কোথাও বেরিয়ে আসি। তোমরা যাও, আমার শরীরটা ভালো নেই। তুমি না গেলে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সোনি, কি ব্যাপার, গয়না করে খুলছো কেন? এসব পরে আমি ঘুমোতে পারি না। বড় লোকের মেয়ে তো, গহনা পরে শোয়ার অভ্যেস নেই। তুমি দুধটা খেয়ে নাও। আচ্ছা। সকালবেলা তো চিৎকার করছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার গয়নাগুলো পাচ্ছি না। হ্যালো, ওসি স্পিকিং। কি বললেন? গয়না চুরি হয়ে গেছে? কোনো চিন্তার কারণ নেই, আমি এক্ষুনি আসছি। আসুন ইন্সপেক্টর সাহেব, আপনি সব দেখুন। এই গয়নাগুলো কি আপনার? হ্যাঁ। এই গয়নাগুলো আপনার ঘরে এলো কি করে? বলুন, চুপ করে থাকবেন না, জবাব দিন।
এই গয়নাগুলো যখন আমার ঘরে পেয়েছেন তখন আমি চুরি করেছি। তুমি চুরি করেছো? তোমার এত বড় সাহস! কেন চুরি করেছিলে বলো, উত্তর দাও। তোমার মতো মেয়ের সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। যত বড় মুখ নয় তত বড় কথা। চাকরানি হয়ে তুমি এত বড় কথা বললে? ইন্সপেক্টর সাহেব, একে অ্যারেস্ট করুন। হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করুন। গরিব মানুষ বলে এত দামি গয়নার লোভ আমি সামলাতে পারিনি, তাই আমি চুরি করেছি। আমি চোর, আমাকে অ্যারেস্ট করুন। আমি চুরি করেছি, আমি চুরি করেছি, আমাকে arrest করুন। না, ইন্সপেক্টর সাহেব, একে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। কি হয়েছে তোমার? আমি এই ছবি তুমি কোথায় পেলে? এ তোমার বাবা আমার বোনদের ছবি। কি বললে তুমি? তোমার বাবা বোনদের ছবি? এই তোমার বাবা, বোন সুমি, ছোট বোন সোনি আর দিদি লিমা। তাহলে তুই তুই আমার হারিয়ে যাওয়া ভাই? হ্যাঁ দিদি, আমি তোমার ছোট ভাই অমিত। দিদি, দিদি, তাড়াতাড়ি ধর, ওটা হাসপাতালে নিয়ে যেতে হবে। ওটা ওটা কিরে কুমোশনি? ছোট, দিদি চলে যাবার পর থেকে আমারও রাতের ঘুম চলে গেছে। এভাবে যদি আর একটা রাত যায় আমি নির্ঘাত মরে যাব। বড়, আমারও এক অবস্থা। চল আমরা দিদির কাছে যাই। দিদি যদি গয়না নিয়েও থাকে, সে তো আমাদের মা, আর মা সন্তানের জিনিস নিলে সে জিনিস চুরি করা হয় না। চল আমরা দিদির কাছে যাই, চল চল। দাঁড়াও, এত রাতে তোমরা ওই চোরের কাছে কেন যাচ্ছ? শোনে, দিদিকে আর একবার চোর বললে তোমার জীব আমি টেনে ছেড়ে দেবো। তোমরা এসব কি বলছো? ছোট ঠিকই বলেছে, আমাদের মায়ের বিরুদ্ধে আর একটা কথা বললে তোমাদের দুজনকে এ বাড়ি থেকে বার করে দেবো। চল ছোট চল। দিদি, 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 আয় দিদি। এ কি ঘরের এই অবস্থা কেন? দিদি কোথায় গেল? চল তো ওদিকটা দেখি। চল। কি রে? ছোট, দিদির সাথে সোনি আর সুমির ছবি। কিছু বুঝতে পারছিস? আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আয় আমার সঙ্গে। সনি, নিচে নেমে এসো। এত চিৎকার করছো কেন? সত্যি করে বলো তো, এ বাড়িতে আসার আগে তোমরা দিদিকে চিনতে? না, চিনতাম না। যদি নাই চিনবে তাহলে দিদির সঙ্গে তোমাদের দুই বোনের ছবি কেন? এই যে, দিদির সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? চুপ করে থাকো না, বলো। কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই না? মিথ্যা কথা বলার জায়গা পাওনি? দিদি তোমাদের বোন। যে দিদি অন্যের বাড়িতে চাকরানির কাজ করে তোমাদের মানুষ করে তুলেছিল, কেন সেই দিদির সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করলে? এবার সত্যি করে বলো তো, দিদির ঘরে গয়না কে রেখেছিল? আমি বলছি কে রেখেছিল। সোনি নিজের হাতে গয়নাগুলো নিয়ে দিদির ঘরে গিয়ে রেখেছিল। তুমি আমাদের মায়ের সঙ্গে বেইমানি করেছো। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ক্ষমা করো, আমাকে ক্ষমা করো দিদি, দিব্যি দিয়ে বলছি, আমাকে ক্ষমা করো। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে যাও, দিদির কাছে গিয়ে ক্ষমা চাও। আমি আমি নিজে যাব দিদির কাছে। আমি যে করেই হোক দিদিকে ফিরিয়ে আনবো। আমিও তোর সাথে যাব, চল। দিদি বাড়িতেও নেই, শরীরও অসুস্থ। চল
এখানে একবার খোঁজ নিয়ে দেখি। আপনারা এখানে? কিন্তু তুমি তুমি এখানে কি করছো? অমিতের দিদি তো এই হাসপাতালে আছে। দিদি, দিদি কোথায় বলো না? আসুন আমার সাথে। দিদি এই কেবিনে। এই আপনি কি বলছেন ডাক্তার বাবু? দিদির দিদির একটা কিডনি নেই, আর একটা কিডনি দিদির ড্যামেজ হয়ে গেছে। কিন্তু কিন্তু কি করে হলো? ও হ্যাঁ, মনে পড়েছে। উনি কিছুদিন আগে আমাদের এখানে এসে একটা কিডনি বিক্রি করে গেছেন আর বলেছিলেন বোনদের লেখাপড়ার জন্য টাকার প্রয়োজন। আচ্ছা, আপনারাই কি সেই দুই বোন? ডাক্তার বাবু, আমার দিদির যখন দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আমি কিডনি দেব। আমিও একটা কিডনি দেব ডাক্তার বাবু। আপনি আপনি সব ব্যবস্থা করুন। তাহলে শীঘ্রই 50,000 টাকা ব্যবস্থা করুন। এখনই অপারেশন না করলে রোগীকে আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। আপনি সবকিছু ব্যবস্থা করুন ডাক্তার বাবু। আমি আমি টাকা নিয়ে আসছি। হ্যালো, শোনো, কি বৌদিমণি? অজয়, বিজয় ওরা কেউ বাড়িতে নেই? দাদা বাবুরা তো কেউ বাড়িতে নেই। সরি ম্যাডাম, টাকা ছাড়া আমরা কিছু করতে পারবো না। ডাক্তার বাবু, আমি কাল সকালের মধ্যে সব টাকা দিয়ে দেব। দেখুন, আমরা এখানে চাকরি করি, মালিকের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারি না। অবশ্য আপনি যদি মালিকের অনুমতি এনে দেন তাহলে আমরা অপারেশনটা করে দেব। ও মালিক, আচ্ছা ঠিক আছে। আপনি আপনি দয়া করে ওনার ঠিকানাটা দেবেন? হ্যাঁ, এখনই দিচ্ছি। নমস্কার। নমস্কার। তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার দিদি আপনার নার্সিং হোমে ভর্তি আছে। ও, আমি আপনার মেয়ের মতো। আপনি আপনি শুধু একবার অনুমতি দিন। আমি কথা দিচ্ছি, কাল সকালের মধ্যে সব টাকা শোধ করে দেব। দেখো, নার্সিং হোমের নিয়ম তো আমি ভাঙতে পারি না মা। তবে তুমি যখন আমাকে বাবা বলে ডেকেছো, তখন আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দেবো। তুমি সময় মতো শোধ করে দিও। এই নাও মা, টাকাটা ধরো। বাবা, কাল সকালে আমি সব টাকা শোধ করে দেব। আচ্ছা, এই লিমা নামে একজন পেশেন্ট কত নম্বর রুমে আছে বলতে পারেন? উনি এখন অপারেশন থিয়েটারে আছেন। অপারেশন থিয়েটারে? উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তবে বেশি ডিস্টার্ব করবেন না। ডাক্তার বাবু, আমার কি হয়েছে? আপনার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। দুটি মেয়ে তাদের একটি করে কিডনি দিয়ে আপনার নতুন জীবন দিয়েছে। আমার কিডনি নষ্ট হয়ে গেছিল। তাহলে বলো, কি আমাকে কিডনি দিয়েছে? বলো, চুপ করে আছো কেন? বলো বলো, চুপ করে আছো কেন? সুমি আর সোনি একটা করে কিডনি দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। সুমি, সনি একটা করে কিডনি দিয়েছে? ওরা কোথায়? দিদি। বলো, ওরা কোথায়? হ্যাঁ দিদি, বলো, আপনি চুপ করে কোথায়? শোনো দিদি, এই দেখবেন না আপনি। আমাকে দিদি, যেতে দিদি, দাও। এরম করেন না। আমাকে দিদি, যেতে দাও। দিদি, শোনো। দিদি, দিদি, শোনো। দিদি, আপনি উঠে এই ঘরে চলে এসেছেন যে? আপনি এখনো সম্পূর্ণ সুস্থ হননি। সিস্টার, কি
কে বললো আমি সম্পূর্ণ সুস্থ হইনি? এর চেয়ে সুস্থ আমি কোনোদিনই ছিলাম না। আমি আমার হারিয়ে যাওয়া ভাই বোনদের আবার খুঁজে পেয়েছি। ভগবান আজ আপনাদের সহায় ছিলেন, তাই উনি আজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। জানো দিদি, এই নার্সিং হোমের মালিক সেই রাতে তোমার অপারেশনের জন্য 50,000 টাকা দিয়েছিলেন। নার্সিং হোমের মালিক? হ্যাঁ দিদি, সেই রাতে যদি উনি টাকাটা না দিতেন তাহলে তোমাকে কিডনি দেওয়া হতো না, আর হয়তো তোমাকে বাঁচানোও যেত না। যিনি আমার জীবন বাঁচানোর জন্য তোকে টাকা দিয়েছেন, সেই দয়ালু মহৎ মানুষটাকে আমি আজই প্রণাম করে আসবো। একদিন অভাবের তাড়নায় আমি লিমার পয়সা জমার ভাঁড়টা চুরি করেছিলাম, ছেলে মেয়েদের খাবার কিনে দেবো বলে। ভাঁড়টার জন্যে লিমা মামার অনেক কেঁদেছিল। আজ দেখুন, আমার রোজগারের সব টাকা আমি এই ভাঁড়গুলোর মধ্যে জমিয়ে রেখেছি আমার লিমা মাকে ফিরিয়ে দেবো বলে। তুই এখনো কাঁদছিস মা? কাঁদিস না মা, কাঁদিস না। এই দেখ, তোর জন্য কত টাকা এইসব ভাঁড়ে জমিয়ে রেখেছি তোর জন্য। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কৃষ্ণা রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। ক্ষতি নেই আধারেতে, নাই সবই ঢাকলো, ভালোবাসা তবু তার দীপ জেলে রাখলো। ক্ষতি নেই আধারেতে, নাই সবই ঢাকলো, ভালোবাসা তবু তার দীপ জেলে রাখলো। আমার হবে আলো সাধের ভুবনে। বাবা, বাবা, লিমা, তুই আমার লিমা? হ্যাঁ বাবা, লিমা, আমি তোমার লিমা, লিমা। লিমা, বাবা, লিমা, আমি তোদের কত খুঁজেছি মা, কত খুঁজে। হ্যাঁ রে, আমার অমিত কোথায়? অমিত, সুমি কোথায়? এই তো অমিত। অমিত, আমার অমিত। আর সুমি ওরা কোথায়? ওই তো সুমি, সনি। বাবা, বাবা, সুমি, আমি পেয়েছি, আমি আমার সবকিছু ফিরে পেয়েছি। আয় মা, বুকে আয়। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।